দেখুন আজকে করব 4টা ডিমের কোরমা। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়েছি, সাদা তেল, আর তার মধ্যে ঘি। আপনি শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন, কারণ আমি দুটো মিশিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কিছু কেটে রেখেছিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, কারণ এটা আমার পরবর্তীতে লাগবে। এবার ডিমের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে আমি ডিমটাকে হালকা একটু ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে এটা পৌঁছে যাবে। আমি যখনই কোনো আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা খুব সহজ রান্না। এবার আমি ফিরে এলাম রান্নায়। এবার দেখুন পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে। এই বেরেস্তাটা একটু লালচে হলে পরে তুলে নেবেন। বেরেস্তা মানে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া লালচে করে, কিন্তু একটু কালার থাকতে একদম পুড়িয়ে ফেলবেন না, একটু রং থাকতে এটাকে তুলে নেবেন, অটোমেটিক্যালি এটা লাল হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, এর মধ্যে একটু 2-4টি চিনির দানা দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু এটা মুচমুচে হয়, এটা কালার এসে যাবে। দেখুন আমি পুরোটা তুলে নিলাম। এর মধ্যে আমি এবার ফোড়ন দেব। ডিমটা একটু ভেজে নেব, মানে এতে ডিম ভাজার বিশেষ দরকার নেই, তবে আমি একটু হালকা কালারটা আমি করে নিচ্ছি, এটা না করলেও চলে, এটা আপনার খুশি। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি একটু পেঁয়াজ আর মানে আলাদা করে আর একটুখানি আপনার রসুন আর আদা বেটে রেখেছি। এবার দেখুন এর মধ্যে এলাচ, দারচিনি আর হচ্ছে গোলমরিচটা আপনি সামরিচও দিতে পারেন, আমার কাছে নেই, আমি সেই জন্যে কালো গোলমরিচ দিয়েছি। এবার সেটার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, আমি রেডি করেই রান্নাটা করি, মানে সময়ের সাথে একটু সময়টা বাঁচানোর জন্য। এবার আপনার ওটা হয়ে গেলে পরে পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা হয়ে গেলে পরে আপনার তারপরে আদা রসুন বাটার যে গন্ধটা সেটা আপনার চলে গেলে আমি একটু অলরেডি গরম জলে কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে এটাকে আবার নাড়তে শুরু করেছি। এটা কাজু বেশি ভাজার দরকার হয় না, কারণ কাজু সবসময় লেগে যায়। আর এর মধ্যে আমি একটু হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কেন আপনার জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, আপনি দিতে পারেন, আমার পছন্দ না তাই আমি দিইনি। আমি যেভাবে রান্না করছি আপনাদের সেইভাবেই দেখালাম। এবার আপনার এইটাকেও আমি এটা কষিয়ে নিলাম, কারণ এরও কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। আপনি দই দিলে দুধ দেবেন না, দুধ দিলে কিন্তু দই দেবেন না, একটা যে কোনো দেবেন। আর আপনি দই দিয়ে এটা করতে পারেন, কিন্তু তাহলে দুধটা দেবেন না, দুধ দই একসাথে দেবেন না। আর এবার আপনার আমি ডিমটা তুলে দিলাম। এবার ডিমটা তুলে ডিমটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এমনিই দেখছেন অপূর্ব একটা কালার এসছে। এই কালারটা কিন্তু একটু ডিসকালার হয়ে যাবে, কারণ কেন এটা যখনই ফুটবে তখনই এর রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা আপনি রুটি, লুচি, পরোটা, নান, তারপরে ফ্রায়েড রাইস, বিরিয়ানি সবার সাথে আপনার এটা চলবে। দেখুন আমি যেটা বললাম, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন আমি এটা পরিবেশন করেছি বেরেস্তা দিয়ে। আপনি এর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি আর কাঁচা লঙ্কা দিইনি, শুধু বেরেস্তা দিয়েছি। এর মধ্যে আমি আর কিছু দিইনি, কারণ গরম মশলা আগে দিয়েছিলাম বলে আমি আর গরম মশলাও দিইনি। আপনি দিতে পারেন, আমি দিইনি বলে আপনি দেবেন না সেটা নয়, আপনি দিতে পারেন, আমি দেইনি। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি।